চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী শহীদুল আলম। জনাব শহীদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে চট্টগ্রাম নগরীতে কতগুলো খাল অরক্ষিত রয়েছে, তার হিসেবটা কি সিটি কর্পোরেশনের কাছে রয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। আমরা বলবো প্রথমে যে সিডিএ যে মেগা প্রকল্প চালু করছে তার অধিকাংশ খালেই আমরা বলবো যে অরক্ষিত অবস্থা রয়ে গেছে। তারা যে খালগুলো খনন করছে এবং কাজ করছে সে কাজে আমরা যে নিরাপত্তা বেষ্টনী যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের শিশু বলেন যুবক বলেন সবাইকে পড়তে দেখব। আমরা 2 বছর আগে সাবের হোসেন বলে একজন মুরাদপুরে যে পড়ে গেছেন, তারপর থেকে আমরা কিন্তু খবরে আসছি, নিয়মিত আমরা খবরে পাচ্ছি প্রতিদিনেই জলাবদ্ধতা প্রকল্পের কারণে বর্ষা আসলেই এইভাবে মানুষ মারা যায়, পড়ে যায়। আজকের ঘটনাটা খুবই মর্মাহত। কারণ হচ্ছে যে 2টা শিশু পড়ে যায়, তারা কিন্তু স্লুইস গেটের মানে যে কাজ চলছে সেখানেই পড়ে যায় খালে, কিন্তু এখানে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না থাকার কারণে এই 2টা শিশু হারিয়ে যায়, আমাদের মূল্যবান 2টা জীবন হারিয়ে যায়। সেটা আমার সন্তান হতে পারত, আমাদের কারো না কারো সন্তান হতে পারত, কিন্তু এটার জন্য সিডি কি কখনো কি দায় এড়াতে পারবে? আর সিটি কর্পোরেশন বলেন, সিটি কর্পোরেশন খালগুলো যখন খনন করার পর তাদের কাছে হস্তান্তর করা হবে তখনই তারা এই কাজগুলো পরিকল্পনা নিয়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা কেন ঘটবে? প্রতি বছর বর্ষা আসলে এই খবর আমরা শুনতে পারি, কিন্তু এখনও কিন্তু বর্ষা আসে নাই। আসার আগে আমরা দুঃখ পেলাম যে 2টা শিশু আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা মনে হয় আগামী বর্ষা আরও অনেক শিশু হারাতে দেখব। এই জন্য আমি বলবো যে খালের বিষয়টা মূল্যবান বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা সব কাজকে অরক্ষিত রাখার কাজগুলো যেন বন্ধ করা হয়। আমি এ দাবি সিটি কর্পোরেশন সকল সংস্থাকেই রাখবো। জি, যেমনটি বলছিলেন, কিন্তু শুধু খাল নয়, নগরীর ম্যানহোলগুলোর দিকে কি কারোর নজর রয়েছে? গত পরশুদিন আগ্রাবাদেও একটা ম্যানহোলে একটা মূল্যবান সম্পদ আমাদের হারিয়ে গেছে, কিন্তু ম্যানহোলগুলা নিয়মিত পরিষ্কার যদি করা হয় সেগুলো অরক্ষিত রাখা হয়। কারণ ম্যানহোল কাজ হচ্ছে যে পরিষ্কার করা, সিটি কর্পোরেশন নিয়মিতই নালাগুলো পরিষ্কার করে ম্যানহোলের মাধ্যমে, কিন্তু পরিষ্কার করার পর ম্যানহোলের ঢাকনাগুলো বন্ধ না করার কারণে আমাদের মূল্যবান জীবনগুলো হারিয়ে যাচ্ছে। গত পরশুদিন আগ্রাবাদে আমরা এরকম একটা ঘটনা দেখেছি, কিন্তু ম্যানহোলগুলো যখন ঢাকনাগুলো তোলা হয় এটা আবার বন্ধ করা যে কার দায়িত্ব এটা আমার মনে আমরা নিজেরও বুঝতে পারি না। প্রতিনিয়তই ম্যানহোলের ঢাকনাগুলো খোলা থাকার পর যখন পানিতে দেখা যায় না তখন মানুষ পড়ে যায়। এগুলো কিন্তু নিয়মিতই সিটি কর্পোরেশনের তদারকির বিষয়ের মধ্যে পড়ে। কিন্তু আমার মনে হয় তাহলে নিরাপদ জলাশয় নিশ্চিত করার দায়িত্বটা আসলে কার? আর এত উন্নয়নের মধ্যেও কেন এমন মৃত্যু হচ্ছে বারবার? এটা হচ্ছে সমন্বয়ের অভাব। আমরা যাদেরকে কাজ দিই সে কাজগুলো আমরা তদারক করছি না, আবার যাদেরকে তদারক করার দায়িত্ব তারা যথাযথ কর্তৃপক্ষের নিয়ম মানন করছে না। প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলা মেনে না চলি তাহলে এই ধরনের দুর্ঘটনা বারবারই পড়তে হবে। এবং সিটি কর্পোরেশন প্রতিনিয়তই দেখবেন একজনকে দোষারোপ করে। এই দোষারোপের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, জনাব শহীদুল আলম, আসলে এমন মৃত্যু আমাদের কারোরই কাম্য নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।